নমস্কার, সবাইকে স্বাগত জানাই এডুকেয়ার ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি ত্রিপুরা টেট টু এক্সামের জন্য হিস্ট্রি সিলেবাস থেকে দ্য ন্যাশনাল মুভমেন্ট গান্ধিয়ানেরা এই টপিকটি থেকে কোশ্চেন নাম্বার 51 থেকে কোশ্চেন নাম্বার 159 পর্যন্ত এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা হচ্ছে এমসিকিউর সেকেন্ড পার্ট। এর আগের পার্টটার মধ্যে কোশ্চেন নাম্বার 1 থেকে কোশ্চেন নাম্বার 50 পর্যন্ত আলোচনা করেছিলাম, সাথে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেনগুলো এসেছিল গান্ধিয়ান এরা থেকে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম এর আগের ভিডিওটার মধ্যে। আপনারা যদি ফার্স্ট পার্টটা না দেখে থাকেন এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি। কোশ্চেন নাম্বার 51, ভারত বিভাজনের বিকল্প হিসাবে গান্ধীজি মাউন্ট ব্যাটেনকে কী পরামর্শ দিয়েছিলেন? আনসার হবে জিন্নাকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। কোশ্চেন নাম্বার 52, গান্ধীজির কোন আন্দোলন খিলাফত আন্দোলনের সাথে যুক্ত হয়? অসহযোগ আন্দোলন। নেক্সট কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়? 8 আগস্ট 1942 সালে। নেক্সট কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলনের সময় কে বড়লাট ছিলেন? আনসার হবে লর্ড লিনলিথগো। কোশ্চেন নাম্বার 55, সাইমন কমিশনের সদস্য সংখ্যা কত ছিল? আনসার হবে 7 জন। কোশ্চেন নাম্বার 56, সরকার গান্ধীজির 11 দফা দাবি অস্বীকার করলে কোন আন্দোলন শুরু হয়? আনসার হবে আইন অমান্য আন্দোলন। নেক্সট কোশ্চেন, অসহযোগ আন্দোলনকালে কোন নেতা প্রথম গ্রেপ্তার হন? চিত্তরঞ্জন দাস। কোশ্চেন নাম্বার 58, বিবৃতি ক নাম্বার হচ্ছে চৌরিচৌরার সহিংস ঘটনার পর গান্ধীজি 1922 সালের ফেব্রুয়ারিতে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন। এর কারণ হিসেবে এখানে দেওয়া আছে গান্ধীজি বিশ্বাস করতেন যে এই পশ্চাৎ স্মরণের মাধ্যমে অসহযোগ আন্দোলনের উদ্দেশ্য সমৃদ্ধ হবে। এখানে বিকল্পগুলো দেওয়া আছে। 1 নম্বর হচ্ছে বি, এ এর বিরোধিতা করে। অপশন 2, বি হলো এ এর কারণ। অপশন 3, এ সত্য কিন্তু বি মিথ্যা। অপশন 4, এ এবং বি একে অপরের থেকে স্বাধীন। আনসারটা হবে 2 নম্বর, বি হলো এ এর কারণ। অর্থাৎ এখানে বিবৃতি এবং কারণ সঠিক দেওয়া আছে, তাই আনসারটা হবে অপশন 2, বি হলো এ এর কারণ। নেক্সট কোশ্চেন, মহাত্মা গান্ধীর স্ত্রীর নাম কি? কস্তুরবা গান্ধী। কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? চৌরিচৌরা ঘটনার পর। ডান্ডি মার্চ এর সঙ্গে শুরু হয় আইন অমান্য আন্দোলন। সাইমন কমিশনের উদ্দেশ্য কী ছিল? ভারত শাসন আইনের পর্যালোচনা ও নতুন নীতি নির্ধারণ করা। মহাত্মা গান্ধীর জন্মস্থান কোথায় অবস্থিত? মহাত্মা গান্ধী ভারতের গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেছিলেন। মহাত্মা গান্ধীর পুরো নাম কি? মোহনদাস করমচাঁদ গান্ধী। 1893 থেকে 1914 সালের মধ্যে মহাত্মা গান্ধী কোথায় সময় কাটিয়েছিলেন? দক্ষিণ আফ্রিকায়। সবরমতী আশ্রম কোথায় অবস্থিত? গুজরাটে। ব্রিটিশ কর্তৃপক্ষ গান্ধীকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করে এবং 2 বছরের জন্য তাকে কারান্তরীণ করে কোথায় আটক করেছিল? আনসার হবে আহমেদাবাদ। নেক্সট কোশ্চেন, ভারত ছাড়ো কর্মসূচির জন্য যখন মহাত্মা গান্ধীকে কারারুদ্ধ করা হয়েছিল তখন তাকে কোথায় রাখা হয়েছিল? আনসার হবে আগা খান প্রাসাদ, পুনেতে। নেক্সট কোশ্চেন, মহাত্মা গান্ধীর একান্ত সচিব কে ছিলেন? মহাদেব দেশাই। মোহনদাস করমচাঁদ গান্ধীর মৃত্যু কবে হয়েছিল? 1948 সালে। নেক্সট কোশ্চেন, এখানে আবার একটি বিবৃতি দেওয়া আছে। মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকায় একটি অহিংস আইন অমান্য আন্দোলন শুরু করেছিলেন। এর কারণ হিসেবে দেওয়া আছে তিনি সেখানে ভারতীয়দের প্রতি বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে ভারতীয় কংগ্রেস গঠন করেছিলেন। বিকল্পগুলো হচ্ছে রোমান 1, বি এ এর বিরোধিতা করে। রোমান 2, বি হলো এ এর কারণ। রোমান 3, এ সত্য কিন্তু বি মিথ্যা। এ এবং বি একে অপর থেকে স্বাধীন। এখানে আনসারটা হবে অপশন 3, এ সত্য কিন্তু বি মিথ্যা। কারণ তিনি দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের প্রতি বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে নাটাল ইন্ডিয়ান কংগ্রেস গঠন করেন এবং অহিংস আইন অমান্য আন্দোলন শুরু করেন। আর এখানে বি নম্বর অপশনে দেওয়া আছে তিনি ভারতীয় কংগ্রেস গঠন করেন। আর আনসারটা হবে তিনি নাটাল ইন্ডিয়ান কংগ্রেস গঠন করেন, তাই আনসারটা হবে এ সত্য কিন্তু বি মিথ্যা। নেক্সট কোশ্চেন, গান্ধী কখন তার আইন ডিগ্রি অর্জন করেন? 1891 সালে। মহাত্মা গান্ধীকে কে হত্যা করেছিলেন? নাথুরাম গডসে। দক্ষিণ আফ্রিকায় গান্ধীজি যে ভারতীয় কোম্পানিকে ফোন করেছিলেন তার নাম কী ছিল? আনসার দাদা আবদুল্লাহ অ্যান্ড কোম্পানি। ভারতে কখন এবং কোথায় প্রথম সত্যাগ্রহ শুরু হয়েছিল? 1917 সালে চম্পারণে। কখন মহাত্মা গান্ধী হিন্দ স্বরাজ প্রকাশ করেন? 1909 সালে।
মহাত্মা গান্ধীর আত্মজীবনী মূলত কোন ভাষায় লেখা হয়েছিল? গুজরাটি ভাষায়। নতজানু হয়ে এক টুকরো রুটি চেয়ে বিনিময়ে পেলাম পাথর, কার উক্তি? আনসার হবে মহাত্মা গান্ধীর উক্তি। নেক্সট কোশ্চেন, মহাত্মা গান্ধী কোন কোন পত্রিকার সম্পাদনা করেছিলেন? আনসার হবে মহাত্মা গান্ধী ইন্ডিয়ান ওপিনিয়ন, ইয়ং ইন্ডিয়া, নবজীবন, হরিজন পত্রিকাগুলো সম্পাদনা করেছিলেন। নেক্সট কোশ্চেন, গান্ধীজির আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। গান্ধীজির আত্মজীবনী কবে প্রকাশিত হয়? 1927 সালে। নেক্সট কোশ্চেন, গান্ধীজির মৃত্যুর সময় শেষ উক্তি কী ছিল? হে রাম। মহাত্মা গান্ধীর বিয়ে হওয়ার সময় বয়স কত ছিল? 13 বছর। মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন কবে? 1915 সালের 9 জানুয়ারি। মহাত্মা গান্ধী কখন তার প্রথম অনশন বা উপবাস পালন করেছিলেন? 1913 সালে দক্ষিণ আফ্রিকাতে। কেন মহাত্মা গান্ধী কাইজার ই হিন্দ উপাধি ত্যাগ করেছিলেন? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে। গান্ধীজি কোন কংগ্রেস সভায় সভাপতিত্ব করেছিলেন? বেলগাঁও কংগ্রেস সভায় তিনি সভাপতিত্ব করেছিলেন। নেক্সট কোশ্চেন, গান্ধী নাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করেন কত সালে? 1894 সালে। কবে এম কে গান্ধী দ্বারা সর্বভারতীয় হরিজন সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল? আনসার হবে 1932 সালে বোম্বেতে। গান্ধীজির সাপ্তাহিক হরিজন পত্রিকা কখন প্রকাশিত হয়? আনসার হবে 1933 সালে। নেক্সট কোশ্চেন, গান্ধীজি সুভাষচন্দ্র বসুকে কী বলে সম্বোধন করেছিলেন? নেতাজি বলে। কে এম কে গান্ধীকে অর্ধ উলঙ্গ রাষ্ট্রদ্রোহী ফকির বলে অভিহিত করেছিলেন? উইনস্টন চার্চিল। রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব উপাধি কে দিয়েছিলেন? মহাত্মা গান্ধী। নেক্সট কোশ্চেন, এখানে আবার একটি বিবৃতি দেওয়া আছে, ব্রিটিশ সরকার অসহযোগ আন্দোলন দমনের জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। এর কারণ হিসেবে এখানে দেওয়া আছে, গান্ধীজি সহ আন্দোলনে অংশগ্রহণকারী সকল গুরুত্বপূর্ণ নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল। বিকল্পগুলো হচ্ছে রোমান 1 বি এ এর বিরোধিতা করে, রোমান 2 বি হলো এ এর কারণ, রোমান 3 এ সত্য কিন্তু বি মিথ্যা, রোমান 4 এ এবং বি একে অপর থেকে স্বাধীন। এখানে আনসারটা হবে 3 নম্বর, এ সত্য কিন্তু বি মিথ্যা। এর কারণ হচ্ছে গান্ধীজি ছাড়া আন্দোলনে অংশগ্রহণকারী সকল গুরুত্বপূর্ণ নেতাকে গ্রেপ্তার করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, গান্ধীজি সহ কতজন সত্যাগ্রহী ডান্ডি অভিযানে যোগ দিয়েছিলেন? 79 জন। আবার অনেক জায়গায় সংখ্যাটা দেওয়া আছে 78 জন। কোশ্চেন নাম্বার 96, স্বাধীনতার ঘোষণাপত্রটি 26 জানুয়ারি 1930 সালে গান্ধী এবং ড্যাশ দ্বারা প্রকাশিত হয়েছিল? ভারতীয় জাতীয় কংগ্রেস দ্বারা প্রকাশিত হয়েছিল। মহাত্মা গান্ধীর মতে নিম্নলিখিত কোনটি সত্যাগ্রহের একটি গুরুত্বপূর্ণ নীতি? আইন অমান্য। নেক্সট কোশ্চেন নাম্বার 98, ব্রিটিশ সরকারের লবণের উপর একচেটিয়াকরণ এবং লবণ করের বিরুদ্ধে প্রতিবাদে গান্ধীজি পায়ে হেঁটে পদযাত্রা করেছিলেন কতদিনের জন্য? 24 দিনের জন্য। নেক্সট কোশ্চেন, মহাত্মা গান্ধীর আধ্যাত্মিক গুরু কে ছিলেন? লিও টলস্টয়। কোন ব্রিটিশ অফিসারকে গান্ধীজির সমর্থক হত্যা করেছিলেন, যার ফলে গান্ধী প্রায়শ্চিত্তের জন্য উপবাস করেছিলেন? মহাত্মা গান্ধীর সমর্থক জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য দায়ী ব্রিটিশ অফিসার জেনারেল ডায়ারকে হত্যা করে, যার ফলে গান্ধী সহিংসতার প্রায়শ্চিত্তের জন্য উপবাস করেন। নেক্সট, গান্ধী যখন আইন অধ্যয়নের জন্য লন্ডনে যান তখন তার বয়স কত ছিল? 19 বছর। মহাত্মা গান্ধী পোস্ট ডেটেড চেক বলতে কী বোঝাতে চেয়েছিলেন? ব্রিটিশদের ডোমিনিয়ন মর্যাদার প্রস্তাবকে গান্ধীজি পোস্ট ডেটেড চেক বলে অভিহিত করেছিলেন। ভারতে গান্ধী তার তৃতীয় সত্যাগ্রহ কোথায় করেছিলেন? আনসার খেদাতে। নেক্সট কোশ্চেন, মহাত্মা গান্ধীকে শেষ কবে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছিল? 1944 সালে। ভারতীয় অধিকারের পক্ষে কথা বলার জন্য দক্ষিণ আফ্রিকায় গান্ধী যে সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম কী ছিল? নাটাল ইন্ডিয়ান কংগ্রেস। নেক্সট কোশ্চেন, 1930 সালের মার্চের কত তারিখ গান্ধীজি বিখ্যাত ডান্ডি মার্চ শুরু করেছিলেন? 12 মার্চ। গান্ধী আরণ চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? 5 মার্চ 1931 সালে। গান্ধীজির মতে নিচের কোনটি সত্যাগ্রহের একটি অপরিহার্য নীতি? কষ্ট সহ্য করার অসীম ক্ষমতা, খ নম্বর হচ্ছে অহিংসা, গ নম্বর হচ্ছে সত্য, ঘ হচ্ছে 3টি। আনসার হবে 3টি, অর্থাৎ কষ্ট সহ্য করার অসীম ক্ষমতা, অহিংসা এবং সত্য, এই 3টাই হচ্ছে গান্ধীজির মতে সত্যাগ্রহের একটি অপরিহার্য নীতি। কোশ্চেন নাম্বার 109, নিম্নলিখিত কোন বইটি গান্ধীজির রচনা? আনসার হবে খ এবং গ উভয়ই। খ হচ্ছে হিন্দ স্বরাজ আর গ হচ্ছে সত্য নিয়ে আমার পরীক্ষা নিরীক্ষা। এই দুইটা বই গান্ধীজির রচনা। নেক্সট কোশ্চেন, করো অথবা মরো অর্থাৎ ডো অর ডাই স্লোগান কে দিয়েছিলেন? মহাত্মা গান্ধী।
দেশ সালে টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে মহাত্মা গান্ধীকে মনোনীত করা হয়েছিল 1930 সালে। 2007 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ 2রা অক্টোবর গান্ধীর জন্মদিনকে দেশ হিসেবে ঘোষণা করে আন্তর্জাতিক অহিংসা দিবস। 1893 সালে গান্ধী কোন কোম্পানির মামলার প্রতিনিধিত্ব করতে দক্ষিণ আফ্রিকায় ডারবানে গিয়েছিলেন? আনসার হবে দাদা আবদুল্লাহ অ্যান্ড কোম্পানির জন্য। গান্ধীকে মহাত্মা উপাধি কে দিয়েছিলেন এবং মহারাজ বলে সম্বোধন করেছিলেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট কোশ্চেন নাম্বার 115। চম্পারণ আন্দোলন নিম্নলিখিত কোন উদ্ভিদের সাথে সম্পর্কিত? নীল গুল্ম জাতীয় এক প্রকারের উদ্ভিদের সাথে সম্পর্কিত ছিল চম্পারণের আন্দোলন, যেটাকে বলা হয় নীল চাষ। কোশ্চেন নাম্বার 116। প্রিটোরিয়া যাওয়ার পথে গান্ধীকে কোন রেল স্টেশনে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছিল? আনসার হবে পিটার মারিটসবার্গ। আর এই ঘটনাটা দক্ষিণ আফ্রিকায় হয়েছিল গান্ধীজির সাথে। কোশ্চেন নাম্বার 117। 1916 সালের মে মাসে কোন বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গান্ধীকে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল? আনসার হবে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে। নেক্সট কোশ্চেন। 1948 সালের 30 জানুয়ারি নাথুরাম গডসে যখন গান্ধীকে গুলি করে হত্যা করে তখন তার বয়স কত ছিল? আনসার হবে 78 বছর। নেক্সট কোশ্চেন। গান্ধীর পরামর্শে দক্ষিণ আফ্রিকায় ভারতীয় সম্প্রদায় 1894 সালে কোন সংগঠনটি গঠন করেছিলেন? নাটাল ইন্ডিয়ান কংগ্রেস। মহাত্মা গান্ধী কতবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন? 5 বার। গান্ধী জয়ন্তী কখন পালিত হয়? 2রা অক্টোবর। এর ব্যাখ্যা হচ্ছে ভারতের অহিংস স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর জন্মকে সম্মান জানাতে প্রতি বছর 2রা অক্টোবর গান্ধী জয়ন্তী পালিত হয়। নেক্সট কোশ্চেন। গান্ধীর আদর্শ কিসের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল? অহিংসা এবং আইন অমান্যের উপর ভিত্তি করে। ভারতের স্বাধীনতা সংগ্রামে গান্ধীর প্রথম প্রধান অংশগ্রহণ কোনটি ছিল? আনসার হবে চম্পারণ সত্যাগ্রহ, যেটা 1917 সালে সংগঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন। জাতিসংঘ কর্তৃক গান্ধী জয়ন্তী কী হিসেবে ঘোষণা করা হয়? আন্তর্জাতিক অহিংসা দিবস। অসহযোগ আন্দোলনের মূল লক্ষ্য কী ছিল? ব্রিটিশ শাসন থেকে সম্পূর্ণ স্বাধীনতা অর্জন। মহাত্মা গান্ধীর কত সন্তান ছিল? 4 সন্তান। গান্ধীজির প্রিয় ভোজন বৈষ্ণব জানাতো তেনে কাহিয়ে এর লেখককে? আনসার হবে নরসিংহ মেহতা। নেক্সট কোশ্চেন। ভারতের স্বাধীনতা আন্দোলনে জড়িত হওয়ার আগে গান্ধীর পেশা কী ছিল? আইনজীবী। গান্ধীকে জাতির পিতা কে বলেছিলেন? সুভাষচন্দ্র বসু। গান্ধীর লেখা কোন বইটিতে তার অহিংসার দর্শন ব্যাখ্যা করা হয়েছে? হিন্দ স্বরাজে। নিচের কোন আন্দোলনের নেতৃত্ব গান্ধী দেননি? আনসার হবে স্বদেশী আন্দোলনের। এর নেতৃত্বে ছিলেন অরবিন্দ ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, লোকমান্য বালগঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, বিপিনচন্দ্র পাল। এই আন্দোলনের মুখ্য নেতা গান্ধীজি ছিলেন না। নেক্সট কোশ্চেন। চম্পারণ সত্যাগ্রহের সময় মহাত্মা গান্ধী কিসের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন? আনসার হবে ব্রিটিশ জমিদারদের দ্বারা নীল চাষিদের শোষণ। কোন দিনটি প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয়? আনসার হবে 1915 সালের 9 জানুয়ারি গান্ধীজি ভারতে ফিরে আসেন। ওই দিনটিকে প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয়। পুনা চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 24 সেপ্টেম্বর 1932 সালে। এই চুক্তিটি পুনের ইয়েরওয়াদা কেন্দ্রীয় কারাগারে স্বাক্ষরিত হয়েছিল। ডক্টর বি.আর. আম্বেদকর এবং মহাত্মা গান্ধী এই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। 1919 সালে গান্ধীজি কিসের বিরুদ্ধে সত্যাগ্রহ শুরু করেন? রাওলাট আইনের বিরুদ্ধে। চম্পারণ আন্দোলন ভারতের কোন রাজ্যে শুরু হয়েছিল? চম্পারণ আন্দোলন ব্রিটিশ শাসনামলে বিহারে শুরু হয়েছিল। খেদা সত্যাগ্রহ দেশ সালে অনুষ্ঠিত হয়েছিল? 1918 সালে। 1917 সাল থেকে 1918 সাল পর্যন্ত গান্ধীজি কোটি সংগ্রামে যোগদান করেন? আনসার হবে 1917 সাল থেকে 1918 সাল পর্যন্ত গান্ধীজি 3টি সংগ্রামে যোগদান করেন। এই সংগ্রামগুলো হলো চম্পারণ সত্যাগ্রহ, আহমেদাবাদের বস্ত্র কারখানা ধর্মঘট, খেদা সত্যাগ্রহ। নেক্সট কোশ্চেন। গান্ধীজি 1919 সালের দেশ রাওলাট সত্যাগ্রহ আন্দোলন প্রত্যাহার করে নেন? আনসার হবে গান্ধীজি 1919 সালের 13 এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের হিংসাত্মক বাতাবরণে গান্ধীজি বিচলিত হয়ে ওঠেন এবং 1919 সালের 18 এপ্রিল তিনি রাওলাট সত্যাগ্রহ আন্দোলন প্রত্যাহার করে নেন। নেক্সট কোশ্চেন। গান্ধীজি সর্বপ্রথম কোন আন্দোলনে অনশনকে হাতিয়ার হিসেবে গ্রহণ করেছিলেন? আহমেদাবাদ সত্যাগ্রহ বা আহমেদাবাদের বস্ত্র কারখানার শ্রমিক আন্দোলনে গান্ধীজি সর্বপ্রথম অনশনকে হাতিয়ার হিসেবে প্রয়োগ করেন। নেক্সট কোশ্চেন। গান্ধী রাওলাট সত্যাগ্রহকে কি বলে প্রত্যাহার করে নেন? আনসার হবে হিমালয় ভুল বলে প্রত্যাহার করে নেন।
নেক্সট কোশ্চেন নাম্বার 142, গান্ধী কোন উপাধিতে জনপ্রিয় ছিলেন? আনসার, বাপু উপাধিতে। নেক্সট কোশ্চেন, গান্ধী কোন দেশে আইন অধ্যয়ন করেছিলেন? ইংল্যান্ডে। নেক্সট কোশ্চেন, গান্ধী কখন ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন? আনসার হবে 1924 থেকে 1925 সাল পর্যন্ত। কোশ্চেন নাম্বার 145, মহাত্মা গান্ধী কোন সম্প্রদায়ের ছিলেন? আনসার হবে বৈশ্য সম্প্রদায়ের ছিলেন। মহাত্মা গান্ধীকে কোন শহরে হত্যা করা হয়েছিল? দিল্লিতে। 1930 সালের আইন অমান্য আন্দোলন যে ইস্যুতে শুরু হয়েছিল তা ছিল ড্যাশ। আনসার হবে ব্রিটিশ সরকারের লবণের একচেটিয়া অধিকার। নেক্সট কোশ্চেন, এখানে একটি বিবৃতি দেওয়া আছে। বিবৃতিটা হচ্ছে, চম্পারণ বিহারের নীল চাষিরা ইউরোপীয় নীলকরদের দ্বারা ব্যাপকভাবে শোষিত হয়েছিল। এর কারণ হচ্ছে তারা আইনত তাদের জমির অর্ধেক নীল চাষ করে ব্রিটিশদের কাছে বিক্রি করতে বাধ্য ছিল। বিকল্পগুলো হচ্ছে অপশন 1 বি এ এর বিরোধিতা করে, অপশন 2 বি হলো এ এর কারণ, অপশন 3 এ সত্য কিন্তু বি মিথ্যা, অপশন 4 এ এবং বি একে অপরের থেকে স্বাধীন। আনসার হবে অপশন 3 এ সত্য কিন্তু বি মিথ্যা। এর সঠিক ব্যাখ্যা হচ্ছে, আইন অনুসারে তারা তাদের জমির 20/3 নীল চাষ করতে এবং ব্রিটিশদের কাছে বিক্রি করতে বাধ্য ছিল। কিন্তু এখানে দেওয়া আছে তারা আইনত তাদের জমির অর্ধেক নীল চাষ করে ব্রিটিশদের কাছে বিক্রি করতে বাধ্য ছিল। অর্ধেক হবে না, এখানে আনসারটা হবে 20/3। নেক্সট কোশ্চেন, ভারতীয় ইতিহাসের কোন যুগকে গান্ধী যুগ বলা হয়? আনসার হবে 1915 সাল থেকে 1948 সাল পর্যন্ত। কোশ্চেন নাম্বার 150, গান্ধীর অসহযোগ আন্দোলনের মূল লক্ষ্য কী ছিল? আনসার হবে ভারতে ব্রিটিশ শাসনের প্রতিবাদ করা এবং স্বরাজ অর্জন করা। কোশ্চেন নাম্বার 151, কোন বিখ্যাত দার্শনিক গান্ধীর অহিংসা ও আইন অমান্যের আদর্শকে প্রভাবিত করেছিলেন? কার্ল মার্কস। কোশ্চেন নাম্বার 152, 1929 সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে ভারতীয় জাতীয় কংগ্রেস নিম্নলিখিত কোন প্রস্তাবটি গৃহীত করেছিল? লাহোর অধিবেশনের প্রস্তাব। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন আন্দোলনকে ভারতে মহাত্মা গান্ধীর দ্বিতীয় সত্যাগ্রহ বলা হয়? আহমেদাবাদ মিল ধর্মঘটকে। গান্ধী নিম্নলিখিত কোন বিকল্পটিকে তার দুটি ফুসফুস বলে উল্লেখ করেছিলেন? অহিংসা এবং সত্য। ভারত ছাড়ো আন্দোলনের জন্য গ্রেপ্তার হওয়ার সময় গান্ধীকে কোথায় আটক করা হয়েছিল? আগা খান প্যালেস কারাগারে। মহাত্মা গান্ধী কতদিন দক্ষিণ আফ্রিকায় ছিলেন? 20 থেকে 21 বছর। গান্ধীকে কোথায় গুলি করে হত্যা করা হয়েছিল? বিড়লা হাউসে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন আন্দোলনের নেতৃত্ব মহাত্মা গান্ধী দেননি? আনসার হবে খ এবং গ, অর্থাৎ খিলাফত আন্দোলনের, এবং গ হচ্ছে স্বদেশী আন্দোলনের। কারণ স্বদেশী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন লোকমান্য বালগঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, বিপিনচন্দ্র পাল, অরবিন্দ ঘোষ আর রবীন্দ্রনাথ ঠাকুর। আর খিলাফত আন্দোলনের মুখ্য নেতৃত্ব দিয়েছিলেন মোহাম্মদ আলী, শৌকত আলী এবং আবুল কালাম আজাদ। আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন, দক্ষিণ আফ্রিকার সংগ্রামের সময় মহাত্মা গান্ধী যে সংবাদপত্রটি সম্পাদনা করেছিলেন তার নাম কী ছিল? আনসার হবে ইন্ডিয়ান ওপিনিয়ন। এই টপিক থেকে এতগুলো কোশ্চেন করার পরও এর কোনো গ্যারান্টি নেই যে এই কোশ্চেনগুলো থেকেই আপনাদের এক্সামের মধ্যে কোশ্চেন আসবে। কারণ টেট এক্সামের মধ্যে প্রত্যেক বছরই কোশ্চেনের ধরন চেঞ্জ করা হয়। এই বছরের কীরকম ধরনের কোশ্চেন করা হবে এটা কেউই জানে না। তাই আপনারা প্রত্যেকটা সাবজেক্টের টপিকগুলো আগে ভালো করে পড়বেন, তারপর আপনারা এমসিকিউগুলো সলভ করবেন। টপিকটা যদি আপনাদের ভালোভাবে জানা থাকে তাহলে আপনারা আশা করা যায় যে যেমন ধরনের কোশ্চেন করা হোক আনসার করতে পারবেন। আজকের জন্য এতটুকুই। আশা করি এই ভিডিওটা আপনাদের এক্সামের জন্য হেল্পফুল হবে। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সাথে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধুদের মাঝে যারা এই বছর টেট এক্সাম দেবে। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।